আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, মুজার উপরে মাসে করার ব্যাপারে আমরা অনেকেই সংকীর্ণতা বোধ করি, সন্দেহ পোষণ করি। না জানি মনে হয় মুজার উপরে মাসে করলে আমার অজু পরিপূর্ণভাবে হলো না, এমন একটি সন্দেহ ভাব অনেকের মধ্যেই কাজ করে। এই জন্যই অনেক কষ্ট করে, তবুও মুজার উপরে মাছে না করে পা ধৌত করে পানি দিয়ে। বিশেষ করে প্রচণ্ড যখন শীত অনুভব হয়, ঠান্ডা অনুভব হয়, সবচেয়ে কিন্তু এই ক্ষেত্রে এই পায়ের ঠান্ডা কিন্তু ব্যক্তির বেশি অনুভব হয়। সুতরাং মুজার উপরে মাসে করা এটা সম্পূর্ণ শরীয়তসম্মত এবং বলা চলে যে এজমা। আর এই মুজার উপরে মাসে করা সংক্রান্ত হাদিস এইটি হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, অত্যন্ত শক্তিশালী হাদিস। সুতরাং মুজার উপরে মাসে করা এটা শরীয়তসম্মত। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেটা মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবর্জনা এলাকায় আসলেন, অতঃপর তিনি পেশাব করার পর অজু করলেন এবং মুজার উপরে মাসে করলেন। যখন আমি তার মুজা খুলতে ছাড়া বলছে যে দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, ওকে ওই অবস্থায় রাখতে দাও, কারণ আমি অজু করার পরে মুজা পরেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার উপরে মাছে করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো চামড়ার মুজার উপরে মাছে করেছেন, আমরা এখন কতন বা কাপড়ের মুজার উপরে যে মাছে করি, এটা কি জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতার তৈরি বা কাপড়ের তৈরি মুজার উপরে মাছে করেছেন, এই ব্যাপারে একটি হাদিস এসেছে, কিন্তু হাদিস কেউ বলছে যে হাদিসটি সাজ, হাদিসটি সাজ হিসাবে উল্লেখ করেছেন। যেমন হাদিসে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুতের মুজার উপরে তিনি মাসে করলেন। সুতের মুজার উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসে করলেন। এইটার প্রমাণ এসেছে যে মুগীরা বিন শুবা থেকেই তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসাহা আলাল জাওরাবাইন ওয়া না'লাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর তার এই দুই জুতার উপরে যে কাপড়ের মোজা ছিল, সেই মোজার উপর তিনি মাসে করলেন। সেই মোজার উপরে তিনি মাসে করে, তিরমিজিতে হাদিস এসেছে, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন, ইবনে হিব্বান এইভাবে বেশ কিছু উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ তিরমিজিতে হাদিসটিকে তিনি সহিহ আখ্যা দিয়েছেন। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই মুজা, সুতের তৈরি মুজার উপরে মাসে করেছেন। এছাড়াও 13 জন সাহাবী তারা মুজার উপরে, এই সুতের তৈরি মুজার উপরে মাসে করেছেন। সুতরাং আপনি সাহাবীদের থেকে বড় বুজুর্গ হয়ে গেলেন। এই জন্যই মুজার উপরে মাসে করার যে শর্ত রয়েছে, আমরা মুজাটা যখন পরিধান করব তখন অজু করার পরে পরিধান করব। এরপর যারা স্বগৃহে অবস্থান করছে, মুসাফির নয়, তারা একদিন এক রাত পর্যন্ত মুজার উপরে মাসে করতে পারবেন। মুজাটা যেন পবিত্র অবস্থায় মাছে করেন, মুজাটা যেন সিরা ফাটা না হয়, মুজাটা যেন আপনার সম্পূর্ণ জন্য পবিত্র হয়। সেটা হয়তো নাপাকি লেগে থাকলে সেইটু অপবিত্র। এমনকি মোজা যদি আপনি চুরি করে, ছিনতাই করে মোজা পরেন, সেটাও কিন্তু হচ্ছে রূপকর্তে, এটাও অপবিত্র। সুতরাং এই মোজার উপরে মাসে চলবে না। এরপর মোজার জন্য টাকনুর উপরে ওঠে,
যে গিরা আছে গিরার উপরের জন্য থাকে, এরপর মোজার জন্য অতি পাতলা না হয়, এই শর্তাবলী যদি মানে পাওয়া যায়, তাহলে আপনি মোজার উপরে নিঃসন্দেহে গরম, গ্রীষ্ম, শীতকালীন সর্ব অবস্থায় আপনি মোজার উপর মাসে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ডাইন হাত দিয়ে ডাইন পায়ের উপরে পশ্চন মাসে করবেন, বাম হাত দিয়ে বাম পায়ের উপরে পশ্চন মাসে করবেন, নিচে না। অনেকেই নিচে মাসে করে, কিন্তু না, মোজার উপরে মাসে করতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু বলছেন, লাউকানা দিন বির রাই লাকানা আসফালাল খুফে বিল মাসহে মিন আলা ওয়াকাদ রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামসাহু আলা যাহিরি খুফাই। মানুষের মন যা চায় এর উপরে যদি শরীয়তের বিধিবিধান নির্ভরশীল হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু বলছে, আমার কাছে মনে হচ্ছে যে মোজার উপরে পশ্চন মাসে করলে যদি ময়লা লেগে থাকে সেটাও দূর হয়ে যাবে, মাসের কাছেও হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, এর নামই হচ্ছে শরীয়ত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই করব। অন্য হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা যদি দল পাঠাইলেন, ফাআসাবাহুমুল বারদ, তারা খুব ঠান্ডা অনুভব করলেন। ফালাম্মা কদিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকাউ ইলাই মা আসাবাহুম মিনাল বারদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা মানে উপস্থিত হলেন, তখন তারা মানে এই অত্যন্ত ঠান্ডার বিষয়টি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। ফামারাহুম আয়ামসাহু আলাল আসাইব ওয়াত তাসাখিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন যে যা ইন ফিউচারে যদি এরকম তোমরা ঠান্ডার সম্মুখীন হও, তাহলে তোমাদের এই মানে পাগড়ির উপরে মাসে করবা এবং তাসাখিনের উপর মাসে করবা। তাসাখিন বলা হয় কুল্লু মা ইসখানু বিহিল কাদাম মিন খুফ ওয়া জাওরাব ওয়া নাহবিহিমা, যে যে যার দ্বারা মানে সেটা চামড়ার মোজা হোক এবং কাপড়ের মোজা হোক, এইটা না খুলে উপরেই আপনি মাসে করবেন যাতে পাটা গরম থাকে। মানে এখানে ইনডাইরেক্ট বোঝাচ্ছে পা যাতে ঠান্ডা না হয়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। এবং 13 জন সাহাবী থেকে হাদিস এসেছে, মানে তারা এই কাপড়ের তৈরি, সুতার তৈরি মোজার উপরে মাসে করেছেন। যেমন হাদিসে এসেছে, ইবনুল মুনদিরি বলেন, রুবিয়া ইবাহাতুল মাসি আলাল জাওরাবাইন আনতি সাতামিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালেব, আম্মার বিন ইয়াসার, আবি মাসুদ, আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন উমর, বারা ইবনে আযিব, বেলাল ইবনে রাবা, আবি উমামা, সাল বিন সাদ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে 9 জন, তিনি আরও হচ্ছে মানে 3 জনের নাম, 4 জনের নাম উল্লেখ করেছেন। তিনি বলছেন আমর ইবনুল হারিস, ওমর ইবনে আব্বাস, হা উলাই সালাসাতু আশারা সাহাবিয়ান, এই হচ্ছে 13 জন সাহাবি, তারা এই সুতের তৈরি মোজার উপরে মাসে করেছেন। সুতের তৈরি মোজার উপরে তারা মাসে করেছেন। সুতরাং এটা মানে শরীয়ত সম্মত। অকাল ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, আস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম মাসাহু আলাল জাওয়ারিব ওয়া লাম ইয়াযহার লাহুম মুখালিফুন ফি আসরিহিম ফাকানা ইজমাআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা মোজার উপরে মাসে মানে সুতের বা কটনের তৈরি মোজার উপরে মাসে করেছেন, এবং তাদের সময়ে তাদের এই সুতের তৈরি মোজার উপরে মাসে করার ব্যাপারে একজনও তারা মানে বিপরীত অভিমত ব্যক্ত করেন নাই, কেউ মুখালেফ করেন নাই, কেউ বিপরীত করেন নাই। ফাকান ইজমাআন, সুতরাং এই সুতার তৈরি মোজার উপরে মাসে করা যেন এটা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুভবুদ্ধি দান করুন, আমরা যেন কোরআন সুন্নাহ অনুপাতে আমল করতে পারি এই তৌফিক দান করুন। যেখানে দলিল থাকবে সেখানে যুক্তি থাকবে না, সেখানে যত বড় ব্যক্তি হোক তার কথা কোরআন হাদিসের উপর আমরা অগ্রাধিকার দিতে পারি না। আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দিয়ে কোরআন হাদিস অনুপাতের জন্য আমরা যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারি তৌফিক আল্লাহ দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।